জানি দেখা হবে। রানীমা, আপনার কফি এনেছিলাম, আপনি খেয়ে নিন। দরকার ছিল না, তবু যখন এনেছো রাখো ওখানে। মামু, তুমি কাজটা কিন্তু একদম ঠিক করোনি। শুধু শুধু একটা ঝামেলা বাঁধালে। আরে বাবা, আমি কি করবো? আমি তো ভেনির ব্যাপারটা ডাইভার্ট করার জন্য এরকম। মামু, তোমার এরকম কিছু করারই দরকার ছিল না। পৃথ্বীশ কেন এসেছে, কি জন্য, তুমি কিছু না জেনে শুধু শুধু। ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করে দিচ্ছি, দেখ না। দিদি, না তুমি হয়তো পুরোটা জানো না, সেই জন্য আসলে আমি যতটা তোমাকে বলেছি সেরকম কিন্তু ব্যাপারটা নয়। মানে তুমি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো, ওই পৃথ্বীশ বলে ছেলেটা কিন্তু ওর জন্মদিনের তোমার গল্পটা জানতে চেয়েছি আমি। না, তুমি যাতে ভুল না বোঝো সেই কারণে। বিষ্ণু, তুমি তোমার ভাগ্নিদের খুবই ভালোবাসো, বন্ধুর মতো মেলামেশা করো, কেয়ার করো, কিন্তু আর কি কি কত রকম ভাবে ঢাকবে বলো তো? ভালো লাগছে না আমার, তোমরা যাও এখান থেকে। মণিমা, বলছি যে তুমি প্লিজ কথাগুলো শোনো। আমার মনে হয় তোমারও ভুল ভেঙে যাবে, তুমি রাগ করো না। ওরা সবাই যখন এত রিকোয়েস্ট করছে তখন একবার শোনোই না বড় বৌদি। কত কথা অন্য সময় তো সবাই চেপে যায়, আর যখন মুখ ফুটে বলতে চাইছে তখন। দিদি প্লিজ। আমি তোমাদের সবাইকে যেতে বলেছি। একটু বেশি অ্যাক্টিং করে ফেলছে মনে হচ্ছে না? নাকি এটা অ্যাক্টিং নয়? কিন্তু আমি তো যেভাবে যা বলেছে তাই করেছি, টাইম টু টাইম সব খবর দিয়েছি, তাহলে কেন এতটা? মম, মম, তুমি যদি এইভাবে মুড অফ করে থাকো তাহলে তাহলে আমাদের কারোর ভালো লাগে, তুমি বলো? সরি মম, যা হয়েছে তার জন্য ভেরি ভেরি সরি। মম দেখো, যা কিছু হয়েছে তার জন্য আমরা কেউ রেডি ছিলাম না, আর আমরা সবাইও সেটা ভুলে যেতেই চাই। প্লিজ প্লিজ, তুমি এটা নিয়ে এত কষ্ট পেও না, প্লিজ।